ডিয়ার লার্নার্স, এখানে বাংলাদেশ ব্যাংকের অফিসার ক্যাশ 2023-এ আসা একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে গন্তব্যস্থানে পৌঁছালো। ট্রেনটা প্রথমে 30 কিলোমিটার বেগে চলে গন্তব্যস্থানে, অর্থাৎ যে স্থানে যাওয়ার কথা ছিল সেই স্থানে পৌঁছে গেছে। এখন বলতেছে যদি ট্রেনটির বেগ ঘন্টায় 27 কিলোমিটার হতো, তার মানে আগে ছিল বেগ বেশি, এখন 3 কিলোমিটার অর্থাৎ ঘন্টায় 3 কিলোমিটার বেগ কমে দিছে। যে কমায় দেয় তাহলে 27 কিলোমিটার বেগে যদি গন্তব্যস্থানে পৌঁছাইতে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার 20 মিনিট সময় বেশি লাগতো। হ্যাঁ, অবশ্যই লাগবে, কেননা বেগ যেহেতু কমে গেছে সময় বেশি লাগবে, এটাই স্বাভাবিক। এখন বলছে গন্তব্যের দূরত্ব কত, অর্থাৎ সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আমার বের করতে হবে। তো চলুন আমরা সলিউশনে যাই। সলিউশনের শুরুতে আমরা জানি না যে গন্তব্য আমাদের, অর্থাৎ সে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে সেটা আমরা জানি না। তাহলে আমরা কি করব, সেই বিষয়টা আমরা ধরে নিব, যে ধরি গন্তব্যের দূরত্ব, গন্তব্যের দূরত্ব x কিলোমিটার, অর্থাৎ যে গন্তব্য অর্থাৎ যতটুকু দূরত্ব অতিক্রম করছে তাকে আমরা ধরে নিলাম x কিলোমিটার। ওকে, তো এই প্রশ্নটা সলভ করতে গেলে আমাদের একটু ফিজিক্সের জাস্ট ছোট্ট একটা আমাদের ধারণা নিতে হবে, কনসেপ্ট আমাদের নিতে হবে। সেটা আমরা একটু আসি যে বেগ আসলে কি, বেগ সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে যে বেগ বলতে কী বোঝায়। আমরা তো পড়ছি বেগ বলতে হচ্ছে দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। ওকে, আচ্ছা, তো আমার যেহেতু এখানে এগুলো দেওয়া আছে কি বেগ, আর এখানে আমি ধরে নিলাম দূরত্ব, তাহলে এখানে যে আমাদের 20 মিনিট একটা বিষয়টা আছে এটা হচ্ছে সময়। তো আমরা সময়টা বের করার ট্রাই করব। তো সময়টা কীভাবে হবে দেখেন, এই যে সময়টা এখানে নিচে আছে, বেগটা এখানে উপরে আছে, আর গুণ করে দিয়ে যদি আমি বেগের জায়গায় সময় নিয়ে আসি আর বেগটা সময়ের এখানে নিয়ে যাই, তাহলে কি আসতেছে সময় ইকুয়াল ওপরে দূরত্ব বাই নিচে হচ্ছে আমাদের বেগ। ওকে, তো এই কন্ডিশনটাই আমরা এখানে খাটাবো, এই ট্রিক্সটাই আমরা এখানে খাটাবো। ওকে, তো চলুন আমরা ডিরেক্টলি আমরা শর্ত মতে যাব বা প্রশ্ন মতে। তো প্রশ্ন মতে দেখেন এখানে কি কাহিনীটি হয়। যখন 30 কিলোমিটার বেগে যাচ্ছে তখন কিন্তু তার সময় কম লাগবে। 30 কিলোমিটার বেগে গেলে তার সময় কম লাগবে, আর 27 কিলোমিটার বেগে যদি যায় তাহলে তার সময় বেশি লাগবে। ওকে, সময় বেশি লাগবে, তার মানে এটার ক্ষেত্রে সময় বেশি লাগতেছে, এটার ক্ষেত্রে কম লাগতেছে। কত বেশি লাগতেছে কত কম লাগতেছে, যখন এই 27 কিলোমিটার বেগে যাচ্ছে তখন এই 30 কিলোমিটার বেগের চাইতে 20 মিনিট তার সময় বেশি লাগতেছে, তার মানে এইটার ক্ষেত্রে আমার সময়টা বেশি লাগবে। তাহলে আমরা এইটার সময়ের ক্ষেত্রে এইটার সময় থেকে আমরা এই 30 কিলোমিটার বেগের সময়টা বাদ দিব। তাহলে দেখেন 27 কিলোমিটার বেগে যখন যাচ্ছে তখন মোট দূরত্ব ছিল এক্স, আর মোট বেগ হচ্ছে আমাদের কত 27 কিলোমিটার। ওকে, তাহলে এটা আমাদের কী হলো, মোট দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে আমরা কী পাই, সময় পাই। এই সময় থেকে এই যে 30 কিলোমিটার বেগে যখন যাচ্ছে তখনও তো দূরত্ব আমাদের ওই এক্স কিলোমিটারেই যাচ্ছে, আর বেগ হচ্ছে আমাদের সেক্ষেত্রে 30, তাহলে অবশ্যই এটাতে সময় কম লাগছে আর এটাতে সময় বেশি লাগছে। কতটুকু বেশি লাগছে, 20 মিনিট বেশি লাগছে। তো 20 মিনিট যেহেতু আছে আর এখানে যেহেতু এগুলো সব কিলোমিটার পার আওয়ার ঘন্টায় দেওয়া আছে, তার মানে অবশ্যই এই 20টাকে আমার ঘন্টায় কনভার্ট করতে হবে। তো ঘন্টায় কনভার্ট করতে গেলে কী করতে হবে, 60 দ্বারা ভাগ করতে হয়। ওকে, এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। যেহেতু এটা মিনিট ছিল ঘন্টায় আমরা প্রকাশ করে নিছি, উপরে 1 নিচে 3। ওকে, তো এখানে আমরা একটু লসাগু করে নিব। তো 27 আর 30-এর লসাগু কত হয় দেখেন দেখি একটু, 27 আর 30 এর লসাগু প্রথমে আমরা ডিরেক্টলি 3 দিয়ে দিতে পারি। 3 লং 27, 3 10 30, আর তো যাচ্ছে না তাই না, তাহলে 9 10 90, 3 লং 27, তার মানে 270। ওকে, তার মানে লসাগু আসলো 270। তো 27 দ্বারা 270কে ভাগ করলে 10 থাকে, 10 তাহলে এক্সের সাথে গুণ হচ্ছে, তার মানে 10x মাইনাস আছে মাইনাস দিলাম। 30 দ্বারা 270কে ভাগ করলে কত আসবে, 9 আসবে। 9 দ্বারা এক্সকে গুণ করলে 9x ইকুয়াল এপাশে আছে 1/3। ওকে, ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি উপরে আসতেছে 10টা এক্স থেকে 9টা এক্স গেলে একটা এক্স, আর নিচে হচ্ছে 270 ইকুয়াল হচ্ছে আমাদের 1/3। ওকে, তো আমরা একটু আড়াআড়ি গুণ করব। তো আড়াআড়ি গুণ মানে হচ্ছে এই যে এক্সের সাথে 3 গুণ, তার মানে 3x অর্থাৎ আর গুণন, আর এই 1-এর সাথে 270 গুণ, তার মানে 270। ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারবো কি বলতে পারি, যে এক্স ইকুয়াল 270, এই এক্সের সাথে 3 গুণ অবস্থা ছিল, এবার শেষে ভাগ হয়ে গেল। তাহলে 3 দ্বারা 270কে ভাগ করলে 3 লং 27 আর একটা শূন্য, তার মানে অতএব এক্স ইকুয়াল হচ্ছে 19। তো এক্স ইকুয়াল হচ্ছে 90 আসলো, এটাই হচ্ছে আমাদের এক্সের মান। এক্সের মান মানে হচ্ছে গন্তব্যের দূরত্ব, তার মানে গন্তব্যের দূরত্ব গন্তব্যের দূরত্ব
এক্স ইকুয়াল 90 কিলোমিটার। ওকে, তো এটাই ছিল কিন্তু আমাদের আনসার, এটাই ছিল আমাদের স্পেসিফিক আনসারটা। ওকে, তো আমরা এখন যদি চাই যে শুদ্ধি পরীক্ষা করি, আসলে শুদ্ধি পরীক্ষা করলেও কিন্তু আমরা সেই কাজটা বের করতে পারবো, যে যখন এই যে 27 কিলোমিটার বেগে যখন 27 কিলোমিটার বেগে যাচ্ছে, তখন আমাদের কাহিনীটা কী হবে দেখেন, আমি শুদ্ধি পরীক্ষা করে দেখাচ্ছি। 27 কিলোমিটার বেগে যখন যাচ্ছে তখন এক্সের মান হচ্ছে 90 আর নিচে হচ্ছে আমাদের 27, মাইনাস যখন 30 কিলোমিটার বেগে যাচ্ছে তখন এক্সের মান 90 আর নিচে হচ্ছে 30। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসতে হবে, এই যে 20 মিনিট আসতে হবে। 20 মিনিট মানে 1/3 আসতে হবে। তো দেখি তো আসলে হয় কি না, এই দুইটার ডিফারেন্স অবশ্যই 20 মিনিট আসতে হবে। তো আমরা এখানে যদি কাটাকাটি করি, এখানে 3 3 9, ওকে, এখানে যদি আমরা কাটি 9 দিয়ে, 9 10 90 আর 3 লং 27, তার মানে আসতেছে 10/3 মাইনাস এখানে আসতেছে 3। তো লসাগু যদি আমরা নেই 3, তার মানে 10 মাইনাস 3 3 9, তার মানে আসতেছে 1/3। ওকে, 10 থেকে 9 গেলে 1, 1/3। তো এটা হচ্ছে আমাদের ঘন্টা। ঘন্টাটাকে মিনিটে করলে কী হবে, 60 দ্বারা গুণ। তার মানে 60 দ্বারা যদি এখানে 3 দিয়ে কাটাকাটি করি, 3 20 60, তার মানে আসতেছে 20 মিনিট। ওকে, তার মানে এই ছিল আমাদের আনসার। আসলে আনসারটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েটেই আছে। তো আশা করি বুঝতে পারছি। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।